নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে বাঙালির একটি জনপ্রিয় রেসিপি কাঁকড়ার ঝাল অর্থাৎ ক্র্যাব কারি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কাঁকড়ার ঝাল রান্না করা কতটা সহজ আর খুব কম সময়ে কিভাবে সুস্বাদু এই রেসিপিটি বানানো যায়, তো সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কাঁকড়া একটি সামুদ্রিক রেসিপি। এর স্বাদ কিন্তু চিংড়ি মাছের থেকেও অত্যন্ত সুস্বাদু হয়। তো ঠিকভাবে যদি আমরা রান্না করতে পারি তো কাঁকড়া কিন্তু অসাধারণ খেতে হয়। তো চলুন, এই কাঁকড়া রান্না করার জন্য মেন যে উপকরণ সেটা হচ্ছে কাঁকড়া। তো কাঁকড়াটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে। আর কাঁকড়ার মধ্যে অনেক কাদা মাটি লেগে থাকে, সেজন্য আমি এগুলো ব্রাশ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভেতরের যে নোংরা অংশগুলো সেগুলো ফেলে দিয়েছি। দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি লবণ এবং হলুদ মাখিয়ে দিচ্ছি। কাঁকড়াটা এখানে খুব একটা বড় সাইজ নয়, মিডিয়াম সাইজ। তো আপনারা ছোট বড় মিডিয়াম যে কোনো সাইজেই নিতে পারেন। কাঁকড়াটা লবণ এবং হলুদ মাখানো হয়ে গেল। এটা 10 মিনিট রেখে দেবো, তাহলে ভালোভাবে লবণটা ভেতরে চলে যাবে। এবার কড়াই সরষের তেল দিয়ে কাঁকড়াটাকে ভেজে তুলে নেব। কাঁকড়াটাকে নাড়াচাড়া করে একটু ভেজে তুলে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একটু কমিয়ে দিতে হবে, কেন কি কাঁকড়াটা যাতে পুড়ে না যায়। আর কাঁকড়ার ভেতরটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু ফ্লেমটা একেবারে লো রাখতে হবে। কাঁকড়াটা ভেজে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দেব। আরও 1 থেকে 1.5 চামচের মতো তেল দিচ্ছি। তেল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো থেঁতো করা পেঁয়াজ। পেঁয়াজটাকে মিহি করে বাটবেন না। পেঁয়াজটা যদি মিহি করে বাটা হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে, কাঁকড়াটার মধ্যে সেরকম একটা টেস্ট আসে না। তো সেই কারণে পেঁয়াজটাকে খুব কুচিয়ে নিতে পারেন কিংবা এরকম থেঁতো করে নিতে পারেন, অর্থাৎ আধবাটা করে নেবেন। আমি মিক্সিতে এখানে আধবাটা করে নিয়েছি। সঙ্গে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি পেঁয়াজের সাথে খুব কম করে। এবার পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আদা রসুন আর টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা আদা রসুন দেওয়ার পর এবার যে মিক্সির জারটা ধুয়ে আদা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, জলটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, আর দেব এখানে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা যদি কালার না চান তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন, কারণ টমেটো দেওয়া হয়েছে এবং গুঁড়ো লঙ্কাও সামান্য পড়েছে ঝালের জন্য, সেই কারণে কালারটা কিন্তু এমনিতেই এসে যাবে। এবার নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার জন্য আরও কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি, নইলে কিন্তু মশলাটা তলায় লেগে যেতে পারে। এরকম জল দিয়ে দিয়ে শিম জালে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে ভালো করে, তখন দেখলেই বোঝা যাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে। তাছাড়াও কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ একেবারে খয়েরি কালার এসে যাবে। দেখুন নাড়াচাড়া করে একদম পুরোপুরি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। আর যেহেতু আমি খুব একটা ঝোল করব না, সেজন্য কিন্তু আমি খুব সামান্য জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে কষানো হয়ে যাবে আর এটা দিলে গ্রেভি গ্রেভিও এসে যাবে। এবার 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করলাম। ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি খুব সামান্য চিনি। চিনিটা দিলে ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো এই কারণে খুব সামান্য চিনি দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। করে আমি এটাতে একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা এখানে 2 থেকে 3 মিনিটের মতো দেবো। দিয়ে ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দেবো, যাতে তলায় লেগে না যায়। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কম থাকবে। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু এটা কাঁকড়ার ঝাল বা কষা, সেই জন্য কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার দেখুন, দেখলে বুঝতে পারবেন যে পুরো কাঁকড়াটা কিন্তু এবার রেডি হয়ে এসছে। এরকম কালারটা আসবে আর খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে আপনারা এই প্রসেসে একবার হলো কাঁকড়া রান্না করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। এখানে চাইলে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না, কারণ এখানে কাঁকড়ার একটা নিজস্ব গন্ধ আছে। সেই গন্ধটা পাওয়ার জন্যই কিন্তু কোনো রকম আমি গরম মশলা ব্যবহার করলাম না বা ধনেপাতাও ব্যবহার করিনি। এবার কাঁকড়াটা নামিয়ে নিলাম।
এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখলেন কতটা সহজভাবে ঘরেই এরকম রেস্টুরেন্টের মতো বা হোটেলের মতো কাঁকড়া রেসিপি বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই এই মিক্সড ফিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, অনুরোধ রইল আপনাদের কাছে যে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।